আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে আজকের ইংরেজির দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত। আজকে আমাদের টপিক ন্যারেশন পার্ট 2। এর আগে আমরা ন্যারেশন পড়েছিলাম টেন্সের ভিত্তিতে, যে কোন টেন্সে কিভাবে আমরা চেঞ্জ করব, প্রেজেন্ট থাকলে সেটা পাস্টে করব, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করব, টেন্সের হিসাবে করছিলাম। কিন্তু এবার আমরা করব সেন্টেন্সের হিসাবে, কিভাবে কোন সেন্টেন্স থাকলে তাকে কিভাবে চেঞ্জ করতে হবে। যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। তারপরে যদি কোশ্চেন বোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, সেগুলোকে আমরা ন্যারেশনে ইনডাইরেক্ট কিভাবে করব সেগুলো আজকে শিখব। তো ন্যারেশনের সেন্টেন্সের পাঁচটি আছে, পাঁচটা সেন্টেন্স আমরা জানি, সেন্টেন্স পাঁচটা: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো আমরা অ্যাসার্টিভ থেকে শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বলটা যে ওই যে হি সেইস বা হি সেড, এই যে আই উইল গো, এই যে এটা হলো রিপোর্টেড ভার্ব আর এটা হলো রিপোর্টেড স্পিচ। তো এখানে কি বলছে যে রিপোর্টিং ভার্বে সে সেই সেইড থাকলে এবং অবজেক্ট যদি না থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভতা অপরিবর্তিত থাকে। যেরকম হি সেইস দ্যাট হি সেইস হি ওয়াজ ইল, বা এটা যদি এরকম এই যে সে বা সেইস থাকলে এটা তো প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্সে যেটা থাকে হুবহু ওটা দিয়ে দিতে হয়, দ্যাট দিয়ে, যে শামিম সেইস দ্যাট হি ওয়াজ ইল। মানে অ্যাসার্টিভ মানে কি, একটা হলো ডাইরেক্ট একটা বলে দেয়া যে সে এটা ছিল, বা এরকম যে শামিম সেইস, বা যাই হোক, এটা যদি মনে করো সেইস থাকে তাহলে সেইস দিয়ে করে দিবা। কিন্তু যদি এরকম যে সেজ, সেইড টু, এগুলোর পর যদি অবজেক্ট থাকে, যেরকম এর এর এখানে যে শামিম সেজ, এটা কাকে বলছে, কোনো নির্দিষ্ট মানুষকে বলছে না। বা এখানে যদি এরকম হইতো শামিম সেইড হি ওয়াজ ইল, এখানে ইনভার্টেড কমা দিতে ভুলে গেছে। তো এখানে এই শামিম সেইড টু মি, টু হিম, এরকম কিছু আছে, এরকম কিছু নাই। তো এরকম যদি না থাকে, ডাইরেক্ট শামিম সেইড থাকে, মানে শামিম সেইড টু মি, মানে কারো যদি নাম নাউন প্রোনাউন এখানে প্রথমে না থাকে, তাহলে কি হবে অ্যান্সার শামিম সেইড দ্যাট হি ওয়াজ ইল, ডাইরেক্ট দ্যাট এভাবে করে নিতে হবে। কিন্তু যদি এই যে সেই টুর পর একটা মি, মানে প্রোনাউন টু মি বা টু আশিক এরকম যদি থাকে, তখন কি করতে হবে, তখন এই সেই টুকে সেই টু রাখতে পারবা বা টোল্ড রাখতে পারবা। এই যে টেল হলো তখন হবে যখন এটা এই যে সে বা সেইজে থাকবে, আর সেই টু থাকলে টোল্ড হয়ে যাবে এরকম। তো সেই টুকে সেইডও রাখতে পারবা বা শুধু টোল্ডও রাখতে পারবা। এটা এরকম হয় যেরকম শামিম সেইড টু মি হি হি ইজ ইল। এর আগে এখানে হি ওয়াজ ছিল না, তাহলে এখানে হয়তো হি হ্যাড বিন, এখানে ওয়াজ লিখছে, আর যদি ইজ হইতো তাহলে ওখানে ওয়াজ হইতো। কিন্তু এই যে এখানে হি ইজ ইল, এখানে প্রেজেন্ট টেন্সে আছে। তো আমরা প্রেজেন্ট টেন্সে কি শিখছিলাম, যে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা পাস্ট টেন্সে হয়ে যায়। তো শামিম সেড টু মি, এটার অ্যান্সার হবে শামিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, বা এরকম শামিম সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল,
এই যেখানে ওয়াজ কেন আসলো, এই ইজের জন্য। আর এখানে যে টোল্ড দেইনি, যদি টোল্ড দাও তাহলে টু দেওয়া যাবে না, আর যদি সেইড টু দাও তাহলে সেইড টু রাখতে পারবা, কিন্তু টোল্ড টু দিয়ে দেওয়া যাবে না, শুধু টোল্ড হবে, সেইড টুর বদলে শুধু টোল্ড লিখতে পারবা। আর এখানে যদি থাকতো, আর একটা বলে দিই, said to me he had been ill, এটার চেঞ্জ কিরকম হবে? মাথা খাটা একটু করো তো, একটু করো। আচ্ছা আমি বলে দিই, এটা হবে শামীম told me that he had been ill. ওখানে প্রেজেন্ট ছিল, তখন পাস্ট করা লাগছে, আর এখানে পাস্টে আছে, পাস্ট থাকলে ওই পাস্ট পারফেক্ট, মানে পাস্ট পারফেক্ট আছে, ওটা পাস্ট পারফেক্টই হবে, ওটাকে আর চেঞ্জ করার দরকার নেই, শুধু মাঝখানে দ্যাটটা বসায় দিতে হবে, এই আর কি। তো এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ওই রকম তো বলে, মানে যে কোনো একটা, যে হি ওয়াজ ইল, হি ওয়াজ এ ম্যান, হি ওয়াজ এ গুড ম্যান, ওই রকম। যদি হি ওয়াজ এ গুড ম্যান থাকে তাহলে হি হ্যাড বিন এ গুড ম্যান দিয়ে দিবা, এরকম কি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বিবৃতমূলক। অ্যাসার্টিভ গুলা খুবই ইজি, কিন্তু সমস্যা হয় এর পরের সেন্টেন্সে। তাও অ্যাসার্টিভের আর কয়েকটা করাই দেখি। শামীম said to me he Ashik is a bad boy. তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে শামীম told me that Ashik was a bad boy. অ্যান্সারটা তখন এরকম হয়ে যাবে। বা আরেকটা দিয়ে দিই, আশিক ওয়াজ এ ব্যাড বয়, বা আচ্ছা ওয়াজ এ দিয়ে দিই, আশিক ওয়াজ এ ব্যাড বয় ইয়েস্টারডে দিলাম, এই ইয়েস্টারডে। এবার কি হবে? এবার ওই যা তাই থাকবে, মানে অ্যান্সারটা এইটুক যা তা ওই ওখান থেকে শুরু করে দিই। এই আমি এইটুকার অ্যান্সারটা লিখে দিচ্ছি, যে এইটুকের জন্য কি হবে, বা এইটুকের জন্য আশিক ওয়াজ এ, ও ওয়াজ আছে না, আশিক হ্যাড বিন এ ব্যাড বয়। ইয়েস্টারডের জন্য আমরা কি লিখব? দেখো ইয়েস্টারডে, টুডে, টুমরো, এগুলোর জন্য আলাদা আলাদা লিখতে হয়। ইয়েস্টারডের জন্য আমরা লিখব দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, এটা হলো ইয়েস্টারডের জন্য। আরো কয়েকটা আছে, যদি টুমরো থাকে, টুমরো, তাহলে দ্য নেক্সট ডে, টুডে, দ্য প্রেজেন্ট ডে, আর ওই ইয়েস্টারডে তো জানলেই, ইয়েস্টারডের জন্য দ্য প্রিভিয়াস ডে। একদম ক্লিয়ার, মনে থাকবে তোমাদের? তো ন্যারেশনে যখনই টুমরো দেখবা দ্য নেক্সট ডে, টুডে দেখবা দ্য প্রেজেন্ট ডে, অ্যান্ড ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে,
এইভাবে মানে ন্যারেশনে চেঞ্জ করতে হয় আর কি। এরপরে আছে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি কোশ্চেন মার্ক হয়। তো কোশ্চেন মার্ক লাস্টে কিভাবে থাকে? দুই ভাবে থাকে দেখো। প্রথমে ১ নাম্বারটা বলি। মানে ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন হলো হু আর ইউ হু আর ইউ, এই যে ডব্লিউএস হু, হোয়াট, হুইচ, এগুলো দিয়ে থাকলে, এগুলো যখন ইউজ হয় তখন লাস্টে একটু কোশ্চেন মার্ক থাকে। আবার অক্সিলারি ভার্ব, যে ইজ, দ্যাট, ইউ, মানে এটা কি তুমি, বা আর, ইউ, ওয়েল, হ্যাভ, ইউ, ইটেন, ভাত কি খাইছো, বাবু খাইছো, এরকম এরকম যদি থাকে, এটা হলো হ্যাভ। এগুলো যে অক্সিলারি ভার্ব। তো এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে, ওইগুলো হলো ডব্লিউএস কোশ্চেন। তো কোশ্চেন মার্ক দুই ভাবে হয়, একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, একটা হলো ডব্লিউএস দিয়ে। তো দুইটার জন্য আবার আলাদা নিয়ম। যখন এই ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, তখন ওই অ্যান্সারটা ডব্লিউএইচ দিয়ে শুরু হবে। মানে যেই হুইচ যদি থাকে তাহলে হুইচ দিয়েই শুরু হবে, হোয়াই যদি থাকে হোয়াই দিয়েই শুরু হবে। যেরকম নিনা সেড টু মি হোয়াই আর ইউ কামিং, এটার অ্যান্সার কি দিছে? নিনা আস্কড মি। তো ওখানে আবার আস্কড ইউজ হয়, যে নিনা সেড টু মি না, কিন্তু নিনা আস্কড মি, সেড টু থেকে আস্কড হয়ে গেছে। এখানে আমি ফুল স্লাইড দিয়ে দিছি, এটা যদি তোমরা একমাত্র রিডিংও পড়ো শুধুমাত্র ১-২ বার, তাও তোমরা পেরে যাও। তাও তোমাদের জন্য আমি একটুকু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আর কি। তো নিনা সেড টু মি, ওটা হবে যাবে নিহা আস্কড মি। তারপরে এই ইনভার্টেড কমার জন্য যে আগে দ্যাট হয়ে যাইতো, সেই দ্যাটটা এখানে হবে না, ডাইরেক্ট যেই ইয়াদে ডব্লিউএস দিয়ে শুরু হয়েছিল ওটা দিয়ে শুরু হবে, এখানে কোনো দ্যাট দেয়া যাবে না। তারপরে আরেকটা চেঞ্জ আছে, আরেকটা চেঞ্জ, সেটা হলো তোমরা খেয়াল করছো যে এখানে ডব্লিউএস এর পর একটা ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, কিন্তু যখন ন্যারেশন করব তখন কিন্তু ভার্বটা আর থাকে না। তখন এই যে ভার্বের পরে যে ইউটা থাকে বা যে অবজেক্ট থাকে, নাউন প্রোনাউন, ওটার হিসেবে এখানে পজিটিভ দেয়া লাগে। যেরকম এখানে ইউ দিছে, ইউ কাকে বোঝাইছে? নিহাকে বোঝাইছে। নিহা কি ছেলে না মেয়ে? হি দিছে, ও না মি। আস্কড হোয়াই আর ইউ কামিং, হোয়াই আস্কড মি, তাই এটা তো হোয়াই আই ওয়াজ হবে, হোয়াই আই ওয়াজ কামিং। কারণ এটা মি বোঝাইছে, মিকে বোঝাইছে, মি তো আই হবে। তো হোয়াই আর ইউ কামিং, এখানে হোয়াই এর পরে এখানে ভার্ব ছিল, কিন্তু অ্যান্সারে হোয়াই এর পরে এখানে নাউন বা প্রোনাউন মানে অবজেক্ট চলে আসছে, তারপরে ভার্বের কাজ, কিন্তু সেই ভার্বটা আবার কি? ভার্বটা আবার পাস্টে। তো এতগুলা নিয়ম খেয়াল করতে হবে শুধুমাত্র ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তা আবার শুধু ডব্লিউএস এর জন্য। এটা কঠিন, মাথায় ঢুকানো কঠিন, কিন্তু যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে সোজা। আমি তাহলে আবার আরেকবার বলে দিই, যেরকম এই যে নিহা সেইড টু মি, বা তোমরা শুধু একটা লাইন দেখে মনে রাখবে যে এরকম সেন্টেন্সের জন্য উত্তরটা কিরকম হবে। নিহা সেইড টু মি হোয়াই আর ইউ কামিং, তাহলে নিহা আস্কড মি হোয়াই হি ওয়াজ কামিং। তাহলে এখানে তিনটা চেঞ্জ, এই সেইডের জন্য আস্ক, সেইড টু থেকে আস্ক, দ্যাট হবে না, দ্যাট হবে না, আস্কড হইছে। তারপরে ডব্লিউএইচ দিয়েই শুরু, শুরু, এবং ডব্লিউএইচ এর পর ওই নাউন প্রোনাউন বা অবজেক্ট, নাউন প্রোনাউন, নাউন তো হয় না, প্রোনাউনই বেশিরভাগ হয়, প্রোনাউন বা অবজেক্ট, ওই যে আই মিশি, তারপরে ভার্ব, এই স্ট্রাকচারটা। এটা হলো ডব্লিউএইচ এর জন্য। তো হোয়ার কামিং,
এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা আমি আরেকটা সেন্টেন্সে বোঝাই দিই এখানে কি হবে। নিহা হোয়াই আর ইউ কামিং না দিয়ে এখানে দিয়ে দিলাম হাউ আর ইউ। এটা কি হবে যে নিহা আস্কড মি হাউ, এই তো ছোট, হাউ কি হবে, ইউটা কি হয়ে যাবে, ইউটা হবে আই, তাহলে ইউটা আই, আর এটা প্রেজেন্টে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে পাস্ট, হাউ আই ওয়াজ। এটা হলো কারেক্ট। কিন্তু যদি তুমি দিয়ে দাও হাউ ওয়াজ আই, এটা কিন্তু আবার কেটে দেবে, কারণ ন্যারেশনে এই স্ট্রাকচারটা উল্টা হয়ে যায়, ভার্ব পরে চলে যায় এবং এই প্রোনাউন বা অবজেক্টটা আগে চলে আসে, এই আর কি। এখন আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়মে, যেটা হলো ইন্টারোগেটিভ কি দিয়ে শুরু হয়, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় ইফ হবে। মানে এখানকার আরেকটা নিয়ম হলো, যদি এটা ডব্লিউএস দিয়ে না শুরু হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ এগুলো দিয়ে শুরু হয়, তাহলে ইফ দিয়ে শুরু হবে। যেরকম নিহা সেড টু মি আর ইউ কামিং হোম, আর ইউ কামিং হোম, তো ওখানে হবে নিহা আস্কড মি ইফ আই ওয়াজ কামিং হোম। এখানে সবই ঠিক আছে আগেকার মতো, যে এই ভার্বটা পরে যাবে, ইউটা হলো আই, আগে আসছে, ভার্ব আর ছিল, আরটা ওয়াজ হয়ে গেছে পরে গেছে, জাস্ট এই কি আগে ইফ যুক্ত হয়েছে, ওই দ্যাট ট্যাট আবার কিছু হবে না, জাস্ট ইফ যুক্ত হয়েছে এবং আগেকার স্ট্রাকচার অনুযায়ী সবই ঠিক আছে। তাহলে এখানে যদি হয়তো আর ইউ কামিং হোম না দিয়ে আর ইউ সিক, তাহলে এটা কি হতো, আস্কড মি ইফ, আই আগে হবে, ইফ আই ওয়াজ সিক, তখন কিন্তু আবার এই কোশ্চেন মার্ক হবে না। কিন্তু ন্যারেশনে কিন্তু কোনো কোশ্চেন মার্ক হয় না, কোনো এক্সক্লেমেটরি হয় না, মানে যখন ইনডাইরেক্ট করবা কোনো এক্সক্লেমেটরি এগুলো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, মানে সব উঠাই যাবে, শুধুমাত্র ফুল স্টপ থাকবে, তাছাড়া আর কিছু থাকবে না, কমাও থাকবে না। ওকে, ইফ আই ওয়াজ সিক, এখানে যদি আরেকটা দিই হ্যাভ ইউ বিন ওয়েল, মানে তুমি কি ভালো ছিলা, এরকম আর। তাহলে কি হবে, ইফ আই হ্যাড বিন ওয়েল, হ্যাভ ইউ বিন ওয়েল থাকলে ইফ আই হ্যাড বিন ওয়েল, বা আরেকটা যদি থাকে হ্যাভ ইউ ডান ইয়োর এইচডব্লিউ মানে হোমওয়ার্ক, ওখানে হোমওয়ার্ক পুরোটা থাকবে, আমি এখানে শর্টকাটে এইচডব্লিউ লিখে দিচ্ছি আর কি। তো এটার আনসার হবে ও, আমি তো আবার ভুল করতেছি, এটা ইফ ছোট তার হবে, ইফ আই হ্যাড ডান, কার, মাই, তখন আমার মাই এইচ ডব্লিউ, ইফ আই হ্যাড ডান মাই এইচ ডব্লিউ। এখানে কোনো কোশ্চেন মার্ক নাই, কোনো এক্সক্লেমেটরি নাই, শুধু চেঞ্জ, স্ট্রাকচারাল নিয়ম অনুযায়ী চেঞ্জ। তো তোমরা দেখলা যে ডব্লিউ, ডাইরেক্ট বলে দিই, ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচ দিয়েই শুরু, এগুলো লিখে নিতে পারো। আর যদি অ্যাম, ইজ, আর বা হ্যাভ থাকলে ইফ, আর এই ভার্বটা পরে চলে যায়, নাউন এই প্রোনাউনটা আগে চলে আসে, মানে অবজেক্টটা আগে চলে আসে, এটাই।
এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। তাহলে আমরা কি করলাম, একটা হলো অ্যাসার্টিভ করলাম, একটা ইন্টারোগেটিভ করলাম। এরপরে আমরা কি করব, ও ইয়া ডব্লিউএইচ এর আবার একটু চেঞ্জ আছে, এই বলে দিছে যে if any sentence is started with WS question, in that case at the time of the changing WS will be placed with the first of the reported speech। ওটাই বলছে যে WH এর পর এই ইউটা এখানে চলে আসবে, মানে ইউ এর ওই ইউ কাকে বলছে ওই হিসাবে এর পরে চলে আসবে এবং ভার্বটা পরে যাবে, এটাই। এইবার আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ করলাম, ইন্টারোগেটিভ করলাম, তাহলে এখন 3টা বাকি আছে, তার মধ্যে একটা হলো ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ মানে কি? আমরা জানি অ্যাসার্টিভ মানে বিবৃতমূলক, মানে কিছু একটা বলা, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, কোশ্চেন। আর ইম্পারেটিভ এটা মানে কি? ইম্পারেটিভ মানে আদেশ, কোনো কিছু অর্ডার করা, কোনো কিছু নিষেধ করা, মানে কোনো আদেশ নিষেধ, এগুলো হলো ইম্পারেটিভ। তা আদেশ নিষেধ লিখে দিই, আদেশ নিষেধ। ডাইরেক্ট স্পিচের ডাইরেক্টের রিপোর্টিং স্পিচ ভাব অনুযায়ী ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্ব বসে। ভার্ব রে, ভাব না, ভার্ব। অনুরোধ বোঝালে, যদি তুমি মনে করো প্লিজ আমাকে একটু দেন, রিকোয়েস্ট, তখন রিকোয়েস্ট, যেরকম যদি বলি প্লিজ প্লিজ গিভ মি ওয়াটার, এটা তখন অ্যান্সারে কি হবে, হি রিকোয়েস্টেড টু গিভ হিম ওয়াটার। এই যে প্লিজের জন্য রিকোয়েস্টেড বা রিকোয়েস্ট চলে আসতেছে। তো বা এরকম যদি উইল ইউ প্লিজ গিভ মি দ্য পেন, উইল ইউ প্লিজ গিভ মি দ্য ওয়াটার, এরকম যদি থাকে, মানে যেই সেন্টেন্সে অনুরোধ বোঝাবে ওখানে প্লিজ হবে। আর যেখানে নিষেধ থাকবে বা আদেশ নিষেধ, ডু দ্যাট ওয়ার্ক, ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক, তখন অর্ডার হয়ে যাবে। আর যদি উপদেশ বোঝায়, ইউ শ্যাল নেভার টেল এ লাই, উপদেশ, তাহলে ওখানে অ্যাডভাইস হবে, যে হি অ্যাডভাইসড মি টু নট টু টেল এ লাই, এরকম। এক্সাম্পল দিই, ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে টু দিয়ে শুরু হয়, তো আগে ছিল এই ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট হবে না, দ্যাট না হয়ে কি ইফ হবে বা ডব্লিউএইচ দিয়ে, আর এখানে ইম্পারেটিভে টু বসবে, টু হবে, যাই করো মানে টু দিয়ে লিখতে হবে। যেরকম এটা দেখো, দ্য টিচার দ্য টিচার সেড টু মি অলওয়েজ টেল ট্রুথ বা অলওয়েজ টেল দ্য ট্রুথ, তাহলে এটার অ্যান্সার কি হবে, দ্য টিচার অ্যাডভাইসড, এখানে ইডি হয়, অ্যাডভাইসড মি টু, অ্যাডভাইসড মি কাকে বলছে, আমাকে বলছে, অ্যাডভাইসড মি টু টেল ট্রুথ অলওয়েজ, বা টু অলওয়েজ টেল দ্য ট্রুথ, এরকম। মানে যাই হোক টু দিয়ে শুরু করতে হবে। বা এই জায়গায় দেখতে পারো, রামিম সেড টু মি ডোন্ট টেল লাই, রামিম অর্ডার্ড মি নট টু টেল লাই। তো যখন দেখো এটা হলো অলওয়েজ টেল ট্রুথ, এখানে কোনো নট টট নাই, তার মানে এটা একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সের অ্যান্সার পজিটিভ ভাবে হয়। কিন্তু যদি এখানে ডোন্ট, নট কিছু একটা থাকে, মানে ইনভার্ট, তখন সেটাকে মানে নেগেটিভ সেন্টেন্স হলে নট টু দিয়ে হয়, যে এটা করবা না, অর্ডার দিবা কিন্তু করবা না। এটার কয়েকটা এক্সারসাইজ করাই দিই, তাহলে বুঝবা। রিকোয়েস্টেডটা দিলাম অর্ডার, অ্যাডভাইস, অর্ডারের আরেকটা, যেরকম রামিম সেড টু মি শাট দ্য ডোর। তো এখানে তুমি অ্যান্সারে দিতে পারবা রামিম অর্ডার্ড মি টু শাট দ্য ডোর, বা এখানে অর্ডার না দিয়ে টোল্ডও দিয়ে দিতে পারবো। মাঝে মাঝে যখন কোনো কিছু অর্ডার হয়,
মানে একেবারেই অর্ডার না বোঝায় যদি শুধু বলে তখন টোল্ড দিয়ে দিতে পারবা। রামিম টোল্ড মি টু শাট দ্য ডোর, এইভাবে। বা এই যে দ্য টিচার সেড টু মি অলওয়েজ টেল ট্রুথ, মানে সবসময় সত্য কথা। দ্য টিচার অ্যাডভাইসড, এখানে ইডি হবে, অ্যাডভাইসড। বেশিরভাগই ইডি হয়, অর্ডারড, অ্যাডভাইসড, ইডি, মানে পাস্ট টেন্সে করতে হবে। দ্য টিচার অ্যাডভাইসড মি টু টেল দ্য ট্রুথ অলওয়েজ, এখানে এভাবে না দিয়ে রামিম said to me please give me a pen, তো এটার অ্যান্সার হবে রামিম requested me to give him a pen, এটার অ্যান্সার হবে এরকম, রামিম রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ পেন। তারপরে এখানে আরেকটা দিতে আরো, উইল ইউ প্লিজ গিভ, উইল ইউ দিয়ে যদি শুরু করি, ওটা আবার ইন্টারোগেটিভ, কোশ্চেন, আচ্ছা ওটা না দিই, আমি সেড টু মি অর্ডার, অর্ডারটা একটা আছে, সারতে দিছি, ওপেন দ্য ডোর নাও, তখন কি হবে? নাও এর জন্য দেন হয়, নাও এর জন্য কিন্তু দেন হয়। তো হি এখানে অ্যান্সার দিতে পারবা রামিম, এটা অর্ডার বলছে, তাহলে এখানে অর্ডার দিতে হবে, অর্ডারড মি টু ওপেন দ্য ডোর দেন, এরকম নার জন্য তখন দেন হয়ে যাবে। তো এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্সে। এবার আমরা আসি অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স কোনগুলোকে বোঝায়? অপটাটিভ সেন্টেন্স হলো ওইগুলো যেখানে মানে তোমার কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, যে আল্লাহ তাকে সুস্থ করে দেই বা এরকম কিছু একটা। তো এখানে ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বসে, এটা তো সিম্পল নিয়ম। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উইশ বা প্রে হয়ে যায়। মানে দেখতে পারতেছো যে সে কিছু প্রার্থনা করতেছে, তখন হয় উইশ নাহলে প্রে। মেয়ের পরিবর্তে সাবজেক্টের রিপোর্টিং স্পিচে মাইট হয়, মানে মেয়ে যদি শ্যাল থাকে তাহলে শুড, মেয়ে থাকলে মাইট, এরকম আর কি, মানে পাস্ট টেন্স হয়ে যায় ভার্বে। তো মাই মাদার সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ, মাই মাদার উইশড বা প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি, এখানে মি আবার হয় না। মাই মাদার উইশড দ্যাট, উইশ টু মি দ্যাট হয় না, মানে এখানে অনেকে দিয়ে দেয় মাই মাদার উইশড, ঠিক আছে উইশড দেয়, উইশ বা প্রে, উইশ দিছে এখানে ইডি দেয়নি, উইশড বা প্রেড, ইডি, এই উইশড টু মি দিয়ে দেয়, এটা আবার হবে না। বা শুধু মি দেয়, উইশড মি, এটাও হবে না। উইশডের পরে ডাইরেক্ট দ্যাট।
উইশড এর পরে বা প্রেড এর পরে ডাইরেক্ট দ্যাট। মাই মাদার উইশ দ্যাট আল্লাহ মাইট হেল্প মি, এরকম। এরপরে আরেকটা এক্সারসাইজ করায়, মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ বিকাম রিচ। এটার হবে অ্যান্সার, মাই মাদার উইশড দ্যাট আই মাইট বিকাম, এখানে কিন্তু বিকামই থাকবে, বিকামের ওই পাস্ট টেন্স আবার করা লাগবে না, শুধুমাত্র মে মাইট হয়ে যাবে, শ্যাল শুড হয়ে যাবে, এই জিনিসটা খেয়াল রাখবে। আই মাইট বিকাম রিচ, এই তো সিম্পল। তো এটা গেল অপটাটিভ সেন্টেন্স। তাহলে বাকি এবার থাকলো কোনটা? এক্সক্লেমেটরি। তো চলো এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা করব। আমরা এবার চলে যাই নেক্সট স্লাইডে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? ডাইরেক্ট এটা এক্সক্লেমেটরি একটা চিহ্ন থাকে, কিন্তু সেইগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা যদি মনে করো যে আনন্দ দুঃখ মানে বিভিন্ন বোঝায়, যে হঠাৎ একটা ওমা কি সুন্দর এরকম বোঝায়, বা খুবই দুঃখ কি কষ্ট এরকম, এরকম যদি থাকে তাহলে এক্সক্লেম মানে যদি বিভিন্ন হয় যে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়, আর একটা থাকে এক্সক্লেম উইথ সরো, মানে যদি আনন্দ হয় তাহলে এক্সক্লেমড উইথ জয় মানে খুব আনন্দ, এক্সক্লেমড জয় মানে তো আনন্দ। আর যদি দুঃখ কষ্ট হয় তাহলে এক্সক্লেমড উইথ সরো, এটা হলো দুঃখের জন্য, আর আনন্দের জন্য ওটা। আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, এটা তো আমরা সবাই জানি। তো এই যে এখানে একটা এক্সাম্পল আছে, আসিফ সেইড আলাস, হায় আল্লাহ, এরকম কিছু। হি ইজ নো মোর, মানে সে এখন আর জীবিত নাই। তো এটা একটা কষ্টের জিনিস যে কেউ মারা গেছে, এটা অবশ্যই একটা কষ্টের জিনিস। তো কষ্টের জিনিস যখন হবে তখন কি হবে? এক্সক্লেম উইথ সরো, আসিফ এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ নো মোর। বা এরকম যদি হয়, আসিফ said hooray we won the match, তাহলে এটা অবশ্যই আনন্দের খবর, তারা ম্যাচ জিতে গেছে। তাহলে কি হবে? ও, আর এই যে টেন্সের কিন্তু চেঞ্জ হবে, ইজ থাকলে ওয়াজ হয়ে যাবে। অ্যান্সার, আসিফ exclaimed with joy that they won the match, এরকম। তো আমরা 5টা সেন্টেন্স শিখলাম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ। এবার আমরা এগুলোর এক্সারসাইজ করব। তো চলে আমরা এবার এক্সারসাইজে যাই। এক্সারসাইজ নাম্বার 1, হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার, সেইড দ্য রিচ ম্যান। মানে রিচ ম্যান, তাহলে এটা ইন্টারোগেটিভ অবশ্যই জিজ্ঞেস করছে, তাহলে কি হবে? অ্যান্সার, রিচ ম্যান কাকে বলছে সেটা আগে দেখতে হবে। সেটা হলো, এটা এখানে নাই, পরের সেন্টেন্সে আছে কবলার। তাহলে দ্য রিচ ম্যান আস্কড, এখন এটা দেখো, এটা অক্সিলারি ভার্ব দিয়ে আছে না ডব্লিউএইচ দিয়ে আছে? হাউ ডব্লিউএইচ,
হাউ হলো ডব্লিউএইচ, কিন্তু হ্যাভ এটা কিন্তু ডব্লিউএইচ না, এটা ডব্লিউএইচ না, এটা হলো অক্সিলারি, অক্সিলারি মানে এম, ইজ, এইগুলো অক্সিলারি, অক্সিলারি। তো এটা যদি ডব্লিউএইচ কোশ্চেন হইতো তাহলে ডব্লিউএইচ দিয়ে শুরু হইতো, কিন্তু এটা যেহেতু এম, ইজ আর, ওয়াজ আর অক্সিলারি ভার্বের, তাহলে এটা ইফ দিয়ে শুরু হবে, এটা হবে ইফ দিয়ে শুরু হবে। ইফ তারপরে কোনটা, ভার্ব নাকি প্রোনাউন? আগে প্রোনাউন। ইফ দ্য কবলার, ইফ দ্য কবলার কি, হ্যাভ থাকলে কি হয়ে যাবে, হ্যাড, হ্যাড সেভড, হ্যাড এর পরে তো ভার্বের ভিতরেই হয়, হ্যাড সেভড সামথিং ফর দ্য ফিউচার, সামথিং ফর দি ফুটুরে, ফুটুরে মানে ফিউচার। এটা গেল এই লাইনের জন্য। এবার এই লাইনের জন্য করতে হবে নো সেইড দ্য কবলার। নো এর জন্য আমরা জানি কি হয়, অ্যান্সার ইন দ্য নেগেটিভ, মানে অ্যান্সার ইন দ্য নেগেটিভ, দ্য কবলার অ্যান্সার্ড ইন দ্য নেগেটিভ। তারপরের লাইন কে বলছে, আই এম হ্যাপি, এই যে আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটিল অ্যাবাউট টুমরো, এটাও কিন্তু কবলারই বলছে। তাহলে যেহেতু ওই বলছে তাহলে অ্যাডেড দ্যাট বা হি অলসো সেইড, তাহলে হি অলসো সেইড দিয়ে দিই বা অ্যাডেড দ্যাট, হি অলসো সেইড দ্যাট, এটা হলো আই এম হ্যাপি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে পাস্টে করে ফেলতে হবে, দ্যাট হি ওয়াজ হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট, উইথ, এখন প্রেজেন্টকে আবার তোমরা পাস্ট বানায় ফেলো না, মানে এই প্রেজেন্টকে আবার পাস্ট বানায় ফেলো না, এই প্রেজেন্টটা প্রেজেন্টে রাখবা কারণ এটা নাউন, উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড হি, এই যে থিঙ্ক, এই থিঙ্ক কিন্তু ভার্ব, এটার আবার পাস্ট করতে হবে, হি থট লিটল অ্যাবাউট, লিটল অ্যাবাউট টুমরো, কি হয়ে যাবে, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে বা টুমরো দিতে পারো, দ্য নেক্সট ডে। তারপরে নো দ্যাট উড নট ডু, এটা কে বলছে, এটা কিন্তু রিচম্যান বলছে, তাহলে রিচম্যানও দে অ্যান্সার ইন দ্য, আচ্ছা এটাকে স্ক্রিনশট মেরে নাও যেহেতু জায়গা নাই, আরেকটু করতে হবে। এটা দিয়ে শুরু, নো দ্যাট উড নট ডু, তাহলে দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান replied in the negative and said that, তখন আবার দ্যাট ইট হয়ে যাবে, দ্যাট ইট would not do, এটা হবে না। তাহলে কি হবে, আই লাইক টু সি ইউ অ্যাবভ ওয়ান্ট, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। তো এখানে এই লাইনটাও সে বলছে, তাহলে হি অলসো অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট হি লাইক, আই লাইক টু সি, তাহলে পাস্ট হয়ে যাবে, হি লাইকড টু সি হিম অ্যাবভ ওয়ান্ট, ইউটা হিম, হিম অ্যাবভ ওয়ান্ট।
এই লাইনটা আবার সে বলছে, এটা তো এই এই ওয়ান্ট পর্যন্ত হলো। এখন হ্যাভ ওটা হচ্ছে হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। তার মানে তাকে কিছু মানি অফার করলো এবং বলল যে এটা কিপ রেখে দাও, তাহলে কি হবে? হি অফার্ড হিম মানি অ্যান্ড টোল্ড হিম বা অর্ডার্ড হিম, যাই দিতে পারো, টোল্ড হিম, কারণ এটা ইম্পারেটিভ, টোল্ড হিম টু কিপ দ্যাট, টু কিপ দ্যাট বা টু কিপ ইট, এটাই। তো এটা এক্সারসাইজ 1 গেল। তোমরা দেখলা যে কিভাবে কিভাবে সেন্টেন্সের টেন্স বদলায় চেঞ্জ করলাম, তারপরে ইম্পারেটিভের জন্য কি করলাম। তো চলো আমরা আরেকটা এক্সারসাইজ করি, এক্সারসাইজ নাম্বার 2। এটাও এর আগেরটা হ্যাভ দিয়ে শুরু হয়েছিল কোশ্চেন, এবার কোশ্চেনটা কি শুরু হয়েছে ডব্লিউএইচ দিয়ে। তো ডব্লিউএইচ দিয়ে কিভাবে হবে তোমরা তো জানো। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, এখানে আবার স্যার দিছে। স্যার থাকলে রেসপেক্টফুলি হয়, রেসপেক্টফুলি। আচ্ছা, কে আস্ক করছে? দ্য টিকিট সেলার। কাকে? স্ট্রেঞ্জারকে। দ্য টিকিট সেলার respectfully asked the stranger কি হবে? হোয়ার ডু ইউ লাইক টু গো। তো হোয়ারের জন্য কি হোয়ারই থাকবে। তারপরে কি হোয়ারের পর কি আমরা ভার্ব নিয়ে আসবো নাকি অবজেক্ট নিয়ে আসবো? অবশ্যই অবজেক্ট নিয়ে আসবো। অবজেক্টটা কি? হোয়ার দ্য স্ট্রেঞ্জার লাইক থেকে লাইকড হয়ে যাবে, লাইকড টু গো, ফুল স্টপ। এটা হলো প্রথম সেন্টেন্সের জন্য, স্যারের জন্য রেসপেক্টফুলি, আর এই টেন্সের জন্য ওই পাস্ট, হোয়ার দ্য স্ট্রেঞ্জার লাইক টু গো বা হোয়ার হি লাইক টু গো। তারপরে কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, তাহলে কি হবে? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড বা সেইড দ্যাট হি he liked to go to কক্সেস বাজার। এখানে খেয়াল করো, এই শুধু কক্সেস বাজার ছিল, কিন্তু কিন্তু এই যে দ্যাট হি লাইক টু গো এটা কিন্তু ছিল না, এটা বানায় নিতে হলো, কারণ এটা আগের সেন্টেন্সে আছে, ওই হিসাবে এখানে একটু এক্সটেন্ড করতে হলো। এটা যে সবসময় থাকবে যে আই উড লাইক টু গো টু কক্সেস বাজার বা আই লাইক টু গো টু কক্সেস বাজার, ওটা থাকবে উপরে না, ওটা না থাকার পরও এখানে বানায় নিতে হবে। তারপরে আসি, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড। এটা কে বলছে? এটা বলছে টিকিট সেলার। দ্য টিকিট সেলার আস্কড। আস্কড এর পর এখন হাউ, হাউ এটা ডব্লিউএস, তাহলে ডব্লিউএস এ থাকবে হাউ, হাউ মেনি, মেনি থাকবে হাউ মেনি টিকিটস। এখন কি নিডেড হি নাকি হি নিডেড? হি আগে আসবে, হি নিড, এখানে নিড আছে, নিড থেকে নিডেড, হি নিডেড। হাউ মেনি টিকিটস হি নিডেড? I will buy 5 tickets. The stranger said that he would
বাই 5 tickets. এইবার আসি এখানে, টেক দ্য টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা। এটা কে বলছে? টিকিট সেলার। তাও একটু দেখে নাও, স্ক্রিনশট মারলে মেরে নাও। টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা। তাহলে টেক দিস টিকিটস এটা হলো ইম্পারেটিভ, মানে অর্ডার করছে বা বলছে এই কি। দ্য টিকিট সেলার অর্ডার নাও বলতে পারো, টোল্ডও বলতে পারো। টোল্ড আর অর্ডার প্রায় একই। টোল্ড হিম, হিমই দি, টোল্ড হিম, হিম মানে ইয়া বলছে, স্ট্রেঞ্জার করে, টোল্ড হিম টু টেক দ্য টিকিটস। হি অলসো সেড, মানে এটা হি এটা হলো টিকিট সেলার। হি অলসো সেড দ্যাট, এই যে দেই থাকবে, দে উইল থেকে উড কস্ট 3000 টাকা। 3000 টাকা। এটাই তোমাদের অ্যান্সার। তো তোমরা দেখলা কিভাবে কোন সেন্টেন্সের জন্য, কোন টেন্সের জন্য কিভাবে কি চেঞ্জ করা লাগে। স্যার থাকলে কি হয়, রেসপেক্টফুলি হয়, তারপর নাও থাকলে দেন হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এগুলো সবকিছু শিখলে, আশা করি তোমরা সবকিছু ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত। আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো।